Yes. So thank you everyone. This is my probably third class on Toba Tek Singh, the short story by Sadat Hasan Manto. I have already talked about Manto's life, the biographical details of Manto, how disturbing is Manto's short stories. Manto's short storyটা এই পার্টিশন ন্যারেটিভ নিয়ে যে শর্ট স্টোরি মান্টো বিভিন্ন জায়গায় লিখেছেন কতটা ডিস্টার্বিং আমি আলোচনা করেছি। I've talked about Manto's life from 1912 to 1955, a very colorful life, the life of perhaps the most powerful Urdu short story writer. He wrote 22 collection of short stories, many poems and a novel. He also wrote scripts of many Hindi cinemas and few radio plays. Sadat Hasan Manto, this is a short story called Toba Tek Singh. I've talked about Manto's many short stories like Mistake, The Return and other short stories. তোমরা আগের দিনের একটু লেকচারগুলো আবার দেখে নেবে যেখানে মান্টো কি ধরনের লেখা লেখেন সেটা পড়লে তোমরা বুঝতে পারবে উনি মানুষকে আনকমফোর্টেবল করে দেন, ডিসকমফর্ট ক্রিয়েট করেন। এটি মান্টোর লেখার একটা স্টাইল। তোমার যে একটা এক ধরনের কমপ্লেসেন্ট অ্যাটমসফিয়ারে বসে তুমি যে ধরনের লেখা পড়ছো সেটা পড়তে পড়তে তুমি ডিস্টার্ব হয়ে পড়বে। এই গল্পের যে মূল চরিত্র তার নাম হচ্ছে বিশন সিং। তার এই গল্পের নাম তোবা তেক সিং কেন? বিকজ তোবা তেক সিং is a city and capital of the Toba Tek district which is located in the Pakistani province of the Punjab. পাঞ্জাবের পাকিস্তানি প্রভিন্সে তোবা তেক সিং বলে একটা জায়গা রয়েছে, যে জায়গার নামে শহর, যে জায়গার নামে জেলা, যে জেলার মধ্যে রাজানা, গোজরা, পীর, মাহাল, কামালিয়া এই ধরনের শহর, এই ধরনের সিটির মধ্যে যেগুলো ইনক্লুডেড। এবং এই সিটির মধ্যেই একটা শিখ রিলিজিয়াস ফিগার যার নাম হচ্ছে তেক সিং। সে একজন শিখ ধর্মীয় মানুষ। সে বহু মানুষকে জল দিয়ে, সে বহু মানুষকে খাবার দিয়ে পার্টিশনের আগে বিভিন্ন সময় বাঁচায় এবং সেই জন্যই সেই জায়গার নাম হচ্ছে তোবা, হচ্ছে বেসিক্যালি মিনস ডোবা, মানে স্মল পন্ড, পাঞ্জাবিতে তোবা। সেখান থেকে টেক সিং ওই ছোট্ট ডোবার পাশে দাঁড়িয়ে থ্রাস্কি ট্রাভেলার এবং ওরনাউ ট্রাভেলারদের শেল্টার দিত এবং খাবার দিত। তো সেখান থেকেই তোবা তেক সিং কথাটা এসছে। তোবা তেক সিং is a symbol. It's a symbol of humanity. It's a symbol of humanity against all kind of greed, all kind of human killings. Partition যেটা প্রায় লক্ষ লক্ষ মানুষকে দেশ ছাড়া করেছে, লক্ষ লক্ষ মানুষকে হয়তো মার্ডার করেছে এই পার্টিশন। তো তার মুখে দাঁড়িয়ে তোবা তেক সিং একটা মানবতার কাহিনী বলে। তোবা তেক সিং এমন একটা কাহিনী বলে দ্যাট লোকেটস ইটসেলফ বিয়ন্ড বর্ডার, যেটা তাকে সীমানার বাইরে এই তোবা তেক সিং চরিত্রটাকে লোকেট করে। তো এই গল্পে তোবা তেক সিং নেই, তোবা তেক সিং বহুদিন আগেই মারা গেছে। নিজেকে তোবা তেক সিং মনে করে এবং অন্যরা তাকে তোবা তেক সিং বলে ডাকে, কারণ বিশন সিং এর জন্ম এই তোবা তেক সিং শহরে এবং ইট ইজ নাও পার্ট অফ দ্য পাকিস্তান। সে একজন শিখ, সেজন্য তাকে ভারতবর্ষে ফিরে যেতে হবে। এইরকমই একটা ডিক্লারেশন লুনাটিক অ্যাসাইলামের লোকজন দিয়েছে। আমাদের এই গল্পটা ইজ অ্যাবাউট দ্য পার্টিশন অফ দ্য ইন্দো পাক সাবকন্টিনেন্ট। সেই পার্টিশনের কনটেক্সটে এই স্টোরি লোকেটেড, যেখানে লাহোর ইনসেন অ্যাসাইলামের মধ্যে আমরা কয়েকজন ইনসেনকে দেখতে পাচ্ছি, দোজ হু আর ম্যাড পিপল। এর আগে তোমরা একটা অলরেডি পাগলামো নিয়ে গল্প পড়েছো, ইয়েলো ওয়ালপেপার। এখানেও এক ধরনের অন্য রকমের পাগলামোর গল্প এবং এই প্রশ্ন তুলছে এই গল্প যে আসল কারা পাগল, হু ইজ রিয়েলি দ্য ম্যাড পিপল, those who are inside the asylum or those bureaucrats who have taken decisions from the outside, যেটা বাইরে থেকে দাঁড়িয়ে এই পার্টিশনের ডিসিশন নিয়েছে। This particular text is full of sarcasm and irony. মান্টোর যে কোনো লেখার মধ্যেই একটা ভয়ঙ্কর আয়রনি রয়েছে। আমি আগের দিন একটা গল্প বলছিলাম মান্টোর, যেখানে একজন চোরকে ধাওয়া করেছে পুলিশ। চোর দুটো সুগারের বস্তা নিয়ে পালিয়ে গেছে। সে ঝাঁপিয়ে পড়লো একটা ওয়েলের মধ্যে, একটা কুয়োর মধ্যে নিজেকে বাঁচানোর জন্য, এবং ডিসকভার করলো যে কুয়োতে পড়ে গিয়ে সে মারা গেল। এবং পরের দিনে তার কুয়োর জলটা পুরো মিষ্টি হলো। চারপাশের লোকজন ওই লোকটাকে দেখলো যে কুয়োর মধ্যে পড়ে আছে এবং জলটা মিষ্টি। এটা দেখে তারা ভাবলো যে এটা কোনো দেবতা, হি ইজ এ সেন্ট, সে কোনো বিরাট বড় রিলিজিয়াস ফিগার, সে কোনো সেজ। কিন্তু আসলে সে একজন চোর, সে ওই বস্তা নিয়ে পালাচ্ছে। সো এরকম একটা আয়রনি দিয়ে মান্টোর যে কোনো গল্প কিন্তু শেষ হয়।
এবং এই গল্পটা আমরা দেখতে পাচ্ছি এই লাহোর ইনসেন অ্যাসাইলামের মধ্যে একটা হাই লেভেল কনফারেন্সে ডিসাইডেড হয়েছে যে এই এক্সচেঞ্জ অফ দ্য লুনাটিক্স হবে, যেখানে যারা ভারতীয়, যারা হিন্দু লুনাটিক তাদেরকে ভারতবর্ষে নিয়ে চলে যাওয়া হবে, এবং যারা পাকিস্তান লুনাটিক তারা এর মধ্যেই রয়ে যাবে। তো এই নিয়ে হচ্ছে বেসিক গল্পটা। এবং এবং অন্যান্য ভারতীয় যারা, অন্যান্য পাকিস্তানি যারা লুনাটিক, যারা ভারতবর্ষের অ্যাসাইলামে রয়েছে, যারা মুসলিম লুনাটিক্স, তাদেরকে আবার এখানে আনা হবে, এই লাহোর ইনসেন অ্যাসাইলামে আনা হবে। তো এই ডিসিশনটা যখন নেওয়া হয়েছে তার কনটেক্সটে এই গল্প চলছে। গল্পের শুরুর দিকে আমরা দেখেছি তোবাতেক সিং এর বিশান সিং এর ক্যারেক্টার, তার একটা মেয়ে রয়েছে, সেই মেয়ে পাকিস্তানে থাকতো, এখন সে চলে গেছে ভারতবর্ষের পাঞ্জাবে, এবং তার খবর দিতে এসছে ফাজল দিন বলে একটা ক্যারেক্টার। সে তার মেয়ের খবরটা বলতে খানিকটা হেজিটেট ফিল করছে, হয়তো এটাই সিগনিফাই করে তার মেয়েও এই হাজার হাজার ভারতীয়দের মতো যারা এই পাকিস্তান থেকে ভারতবর্ষে আসার পথে আক্রান্ত হয়েছে, হয়তো মেয়ে তার মেয়ে রূপ কাউর এরকম আক্রান্তদের মধ্যে একজন। তো এইরকম একটা পার্টিশন স্টোরির ট্রমা, সাইকোলজিক্যাল ট্রমা অ্যান্ড ডিস্টারবেন্স, এটাকে বহন করে নিয়ে যাচ্ছে এই ক্যারেক্টার বিশান সিং এবং তার মেয়ে রূপ কাউর। তো আমি গল্পটা কন্টিনিউ করছি টেক্সটটা এই জায়গা থেকে। আমি অলরেডি টেক্সটের 4 পাতা বেশি পড়িয়ে ফেলেছি, 5 পাতা পড়িয়ে ফেলেছি, এতদূর পড়িয়ে ফেলেছি। আজকে আমরা টেক্সটটা জাস্ট শেষ করব। সো বিশান সিং কেপ্ট কোয়াইট। এটা বিশান সিং এর বন্ধু ফাজল দিন এসছে। বিশান সিংকে কেউ দেখতে আসে না। বিশান সিংকে আগে দেখতে আসতো মাসে একবার, এখন বিশান সিং এর হিসেবটাই গন্ডগোল হয়ে গেছে, কারণ আফটার দ্য পার্টিশন প্রায় 2-3 বছর বিশান সিং কেউ দেখতে আসে না। তো এই 2-3 বছর বাদে ডিসাইডেড হয়েছে বিশান সিংকে আবার নিয়ে যাওয়া হবে তার পুরনো দেশে, তাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তার পুরনো দেশ ভারতবর্ষে। সে যেতে চায় না, কারণ হি ইজ অল ফর্মস অফ ইমোশনস উইথ দিস কান্ট্রি, উইথ দ্য ল্যান্ড। তার যে তোবাতেক সিং এ তার যে জমি পড়ে আসে, সেই জমির প্রতি তার যে সিম্প্যাথি, তার যে নিজস্ব ইমোশন, সেটা সে ফিল করতে পারছে। সে ফিরে যেতে চায় না কিছুতেই, সে তার নিজের প্রদেশে ফিরে যেতে চায় না, তার নিজের দেশে। তার দেশ তো তোবাতেক সিং, তার দেশ তো কখনোই ভারতবর্ষ নয়। তোবাতেক সিং এর জায়গার নাম, তোবাতেক সিং এর লোকের নাম আমি অলরেডি বলে দিয়েছি। টাইটেল কিন্তু পরীক্ষায় পরে আমি অলরেডি সেটা স্টাডি মেটেরিয়ালে দিয়েওছি। সো তো এই তোবাতেক সিং এ সে ফেরত যেতে চায় না। ফাজল দিন তার বন্ধু তাকে এসে ইনফর্ম করবে তার ডটার রূপ কাউর শি ইজ রাইট নাও সেফ, একটু হেজিটেন্টলি বলবে। এবার আমি টেক্সটটা কন্টিনিউ করছি, যতদূর পড়েছিলাম তারপর থেকে, পড়িয়েছিলাম তারপর থেকে। বিশন সিং কেপ্ট কোয়াইট, চুপ করে থাকলো। ফাজল দিন কন্টিনিউড, বলে চললো, ইউর ফ্যামিলি ওয়ান্টেড মি টু মেক শিওর ইউ আর ওয়েল। তোমার ফ্যামিলি বলতে গেছিল মেক মি শিওর দ্যাট ইউ আর ওয়েল, তুমি ভালো আছো, এটা নিশ্চিত করতে গেছিল। সুন ইউ উইল বি মুভিং টু ইন্ডিয়া, হোয়াট ক্যান আই সে, আমি কি বলতে পারি, এক্সেপ্ট দ্যাট ইউ শুড রিমেম্বার মি টু ভাই বলবীর সিং, ভাই বাদওয়া সিং and Bahen Amrit Kaur. Amrit Kaur is perhaps the wife of Bishan Singh. এদের কাছে বলবীর সিং, ভাই বাদওয়া সিং, অমৃত কাউরকে আমার কথা বলো। টেল ভাই বলবীর that Fazaldin is well by the grace of God. The 2 brown buffaloes he left behind at well too. এই যে স্মৃতি, the memories, দুটো বাফেলোকে ফেলে গেছে, ছেড়ে আসা গ্রামের স্মৃতি, নস্টালজিয়া, তারা ব্রাউন বাফেলো গুলো ভালোবাসে। both of them give birth to the calves, but unfortunately one of them died after 6 days. একজন মারা গেছে 6 দিন বাদে। এই যে ছোট ছোট হিউম্যান মেমোরি গুলো, এগুলো এক্সিস্ট করছে। এই ধরনের মানুষের কাছে পার্টিশন একটা বিরাট বড় হিস্টোরিক্যাল ইভেন্ট নয়, তাদের কাছে পার্টিশন ইজ জাস্ট আ টেল অফ গ্রেট পেইন, যন্ত্রণার কাহিনী। সে আই থিঙ্ক অফ দেম অফেন and to write to me if there is anything I can do. আমি তাদের কথা মাঝে মাঝেই মনে করি এবং আমার কাছে আমাকে চিঠি লিখতে বলো, যদি তারা মনে করে চিঠি লিখতে। Then he added, তারপরে বললো, here I brought you some rice crispies from home. রাইস ক্রিসপি এক ধরনের চাল ভাজা আর কি এনেছি। বিশন সিং took the gift and handed it to one of the guards. বলে বললো, where is তোবাতেক সিং? ও তোবাতেক সিং নিয়ে অবসেস, যে তোবাতেক সিং কোথায়, জায়গাটা এখন কোথায় আমাকে বলো তো, পাকিস্তানে না ভারতে? where, why is it where it has always been, যেটা যেখানে ছিল সেখানেই আছে। in India or in Pakistan, জিজ্ঞেস করছে ইন্ডিয়াতে নাকি পাকিস্তানে? ইন ইন্ডিয়া, নো ইন পাকিস্তান, না ইন ইন্ডিয়া না ভারতবর্ষে, না 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 নো 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 ভুল বলেছি, ইন পাকিস্তান না পাকিস্তান।
উইদাউট সেইং অ্যানাদার ওয়ার্ড বিশন সিং ওয়াকড অ্যাওয়ে মারমারিং। যে বিশন সিং কোনোদিন কোনো কথা বলেনি, আবার একটা শব্দ না বলে চলে গেল। ওই এক কথা বলতে বলতে উপর দি গুরগুর দি অনেক্সি দি বেধানিয়া দি মুগ ডাল অফ দ্য পাকিস্তান এন্ড হিন্দুস্তান দূর ফিটি মাও বলতে বলতে ওখান থেকে চলে গেল। যে কোথায় তোবাতেক সিং, এখন পাকিস্তান। তাহলে ভারতে গেলে সে তোবাতেক সিং পাবে না, সে জায়গাতে সে আর ফিরতে পারবে না। মিনওয়াইল এক্সচেঞ্জ অ্যারেঞ্জমেন্ট, তাহলে সে একজন ইনসেন মানুষ হলেও সে নাকি 15 বছর সবসময় কোনোদিন ঘুমোয়নি, দাঁড়িয়ে কাটিয়েছে। এটা আদৌ সম্ভব কিনা আমি জানি না, কিন্তু গল্পতে সেটা লেখা আছে। তো সেই একটা অদ্ভুত চরিত্রের মানুষও কিন্তু নিজের বাড়ি, নিজের হোম সম্পর্কে সচেতন। And meanwhile, exchange arrangements were rapidly getting finalized. Lists of the lunatics from the two sides had been exchanged between the governments and the date of the transfer fixed. দুজন lunatics, দুই ধরনের lunatics of the different religions from the two sides has been exchanged between the governments, and the date of the transfer between the lunatics has been fixed করে দেওয়া হয়েছে। On a cold winter evening, একটা শীতার্ত উইন্টার ইভিনিং এ buses full of Hindu and the Sikh lunatics accompanied by armed police and officials began moving out of the Lahore asylum towards Wagha. ওয়াঘা তোমরা জানো, বিখ্যাত ওয়াঘা বর্ডার, ওয়াঘা সীমান্ত, যেখানে এখনো তো বন্ধ আছে। অন্যান্য সময়ে এই মানে গার্ডেরা পাকিস্তানের বর্ডারের লোকেরা ভারতবর্ষ ক্রস করে, ভারতবর্ষের লোকেরা পাকিস্তান ক্রস করে। ওয়াঘা হচ্ছে সীমান্ত, সিম্বলাইজিং শান্তির সীমান্ত, ডিভাইডিং লাইন বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। এন্ড সিনিয়র অফিসিয়ালস, স্যার বলো স্যার ওয়াঘা সীমান্তে মানে ওরা কি হ্যান্ডশেক করে? হ্যান্ডশেক করে, অবশ্যই হ্যান্ডশেক মানে করে। এটা রেগুলার বেসিসে হয় না? এটা রেগুলার বেসিসে হয়। যখন কেউ মানে কয়েকজন এরকমও মানে যারা ভ্রমণ প্রার্থী আছে, যারা টুরিস্ট আর কি, তাদের জন্য গ্যালারিও আছে। তারা গ্যালারিতে দাঁড়িয়েই পুরো এই যে হ্যান্ডশেকটা আর কি একটা নির্দিষ্ট সময় হয়, সেটা তারা দেখতেও পায় আর কি। ঠিক আছে। এবং যদি ধরে যাক কোনো একজন সোলজারকে অ্যারেস্ট করেছে ভারতবর্ষ, পাকিস্তানের সোলজার, বা পাকিস্তান অ্যারেস্ট করেছে ভারতবর্ষের কোন একটা সোলজার, তাদেরকে ওয়াঘা সীমান্ত দিয়ে জেনারেলি ট্রান্সফার করে দেওয়া হয়। ঠিক আছে। ওই যে বলো না ক্যাপ্টেন আমাদের নামটা ভুলে গেলাম, ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে অভিমন্যু, স্যার অভিমন্যু না, ক্যাপ্টেন অভিমন্যু, রাইট, অ্যাবসলিউটলি। তো সেই ক্যাপ্টেন অভিমন্যুকেও এই ওয়াঘা সীমান্ত দিয়েই ট্রান্সফার করা হলো। ফলে যে কোনো ধরনের মানে এই ট্রান্সফার অফ দ্য সোলজার্স, ট্রান্সফার অফ দ্য এখানে ক্ষেত্রে লুনাটিক্স, প্রত্যেকটাই এই ওয়াঘা সীমান্ত দিয়েই পুরোটাকে করা হয় আর কি। yes sorry yes so the dividing line between India and Pakistan, senior officials from two sides in charge of the exchange arrangements meet. Senior officials meet করলো এই exchange arrangement এর যারা মেইন দায়িত্বে আছে, they signed the documents and the transfer got underway এবং ট্রান্সফার শুরু হলো। It was quite a job getting the men out of the buses and handing them over to the officials. এই পাগলগুলোকে বাস থেকে বের করে অফিসিয়ালদের হাতে দিয়ে দেওয়া একটা কঠিন কাজ চলছে। Some just refused to leave, কেউ বলছে যাবো না। Those who were persuaded to do so began to run pell-mell in every direction. এদিক ওদিক zigzag ছুটতে আরম্ভ করেছে কয়েকজন, যাদেরকে রাজি করিয়েছে। Some were stark naked, কেউ সম্পূর্ণ নগ্ন হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। All efforts to get them to cover themselves had failed because they couldn't be kept from tearing of their garments. তাদেরকে কমপ্লিটলি ক্লোথ হিসেবে রাখা খুব মুশকিল হচ্ছে, কারণ তারা তাদের গার্মেন্টকে একদম ছিঁড়ে ফিরে ফেলছে তাদের জামা কাপড়। Some were shouting abuse or singing, কেউ খারাপ কথা বলছে, কেউ গাইছে। Others were weeping bitterly, কেউ অদ্ভুতভাবে কাঁদছে। Many fights broke out, বিভিন্ন লড়াই টড়াই ঝগড়াঝাটি হলো। In short, complete confusion prevailed. Female lunatics were also being exchanged and they were even noisier. যেটা ফিমেল লুনাটিক্স তারা আরো বেশি শব্দ করছে। It was bitterly cold. ওয়াঘা বর্ডার, সেই সময় ভয়ঙ্কর ঠান্ডা। Most of them inmates appeared to be dead set against the entire operation. যারা মানে এই সমস্ত যারা ইনমেট প্রায় মৃত এরকম অবস্থা হলো এই অপারেশন করার সময়। They simply could not understand why they were being forcibly removed. তাদের কেন জোর করে সীমান্ত ক্রস করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তারা জানেই না। Or thrown into buses, বাসের মধ্যে থ্রো করে দেওয়া হচ্ছে, ছুঁড়ে ফেলা হচ্ছে, and driven to this strange place, অদ্ভুত জায়গায় তাদের কেন আনা হয়েছে। There were slogans of Pakistan Zindabad and Pakistan Murdabad.
followed by fights. কেউ বলছে পাকিস্তান জিন্দাবাদ, কেউ বলছে পাকিস্তান মুর্দাবাদ, লড়াই চলছে অদ্ভুত। When Bishan Singh was brought out, যখন বিশন সিংকে প্রথমবার আনা হলো and asked to give his name so that it could be recorded in a register, the নিয়ম হচ্ছে রেজিস্টার রেকর্ড করা, তোমার নাম কি বলা। He asked the official behind the desk, where is Toba Tek Singh? India, in India or in Pakistan? Toba Tek Singh টা কোথায়, ভারতে না পাকিস্তানে? পাকিস্তান। He answered with a vulgar laugh, পাকিস্তানে। অদ্ভুত হাসি, খারাপ হাসি হেসে বলল। বিশন সিং ট্রাই টু রান, সেই মুহূর্তে সে পালাতে আরম্ভ করলো, কারণ জানে তাকে পাকিস্তানে থাকতে হবে, কারণ তার সমস্ত জমি এই এই ওয়াঘা বর্ডারের এদিকে পাকিস্তানে তোবা টেক সিং হয়ে গেছে। But he was overpowered by the Pakistani guards, তারা তাকে ধরে ফেললো, who tried to push him across the dividing line towards India, তারা তাকে ইন্ডিয়ার ডিভাইডিং লাইনের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। However, he wouldn't move, সে কিন্তু মুভ করবে না। This is Toba Tek Singh, he announced, Upar di Gurgur di annex di Bidhaniya mug dal of the Toba Tek Singh and Pakistan. Many efforts, meaningless কথা সে বলতে থাকলো, many efforts were made to explain to him that Toba Tek Singh had already been moved to India. বলে না 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 না, Toba Tek Singh ভারতবর্ষ চলে গেছে, নেই, পাকিস্তানে নেই, or would be moved immediately, কি কয়েকদিন বাদে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ দিয়ে দেবে, তো চিন্তা নেই, Toba Tek Singh ভারতকেই ফেরত দিয়ে দেওয়া হবে। But it had no effect on Bishan Singh, বলছে না, the guards even tried force, but soon gave up, the ছেড়ে দিল। There he stood in no man's land on his swollen legs like Colossus. Colossus একটা গ্রিক মাইথোলজিক্যাল ফিগার, গ্রিক বা গ্রেকো রোমান মাইথোলজিক্যাল ফিগার, যার যে দুটো পা দিয়ে দুটো সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে। বিশন সিংকে সেই রকম একটা কলোসাসের সঙ্গে তুলনা করা হয়েছে, কলোসাস of Rhodes. It's a famous sculpture also. Rhodes এর Colossus এর বিখ্যাত বিরাট বড় স্কাল্পচার, Colossus of the Rhodes, এই the mythology of the Colossus, যে এই দুটো মানে দেশের মধ্যে দিয়ে পা ফাঁক করে দাঁড়িয়েছিল। কলোসাসের মূর্তিটা এখন আর পাওয়া যায় না, বিরাট বড় মূর্তি একসময় নাকি ছিল, সেই মূর্তিটা এখন ধ্বংস হয়ে গেছে। This is the another creation of the Colossus of the Rhodes. সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য ছিল পৃথিবীতে একটা সময়। Okay, it was a statue of the Greek sun god Helios. Greek sun god Helios এর একটা বিরাট বড় স্ট্যাচু তৈরি করা হয়েছিল সেই সময়, প্রায় 280 খ্রিস্টপূর্বাব্দে, গ্রিক আইল্যান্ড of the Rhodes, Colossus of the Rhodes. Okay, তো এরকম কলোসাসের মতো পা ফাঁক করে দাঁড়িয়ে পড়লো সেখানে বিশন সিং। There he stood in no man's land, এটা ভারতেরও নয় পাকিস্তানেরও নয়, his swollen legs like a colossus. Since he was a harmless old man, no further attempt was made to push him into India. যেহেতু একটা harmless old man, তাকে কেউ চেষ্টা করলো না ইন্ডিয়াতে জোর করে পুশ করার। He was allowed to stand where he wanted, সেখানে তাকে দাঁড়াতে বলে দাঁড়িয়ে থাক। While the exchange continued, অন্যান্য লুনাটিক্সদের এক্সচেঞ্জ চলতে থাকলো। The night wore on, রাত্রি আস্তে আস্তে চলে এলো। Just before the sunrise, মানে রাত্রি আস্তে আস্তে ওর অন মানে রাত্রি আস্তে আস্তে ছিঁড়ে বেরিয়ে গেল, সানরাইজ হতে আরম্ভ করলো। Just before the sunrise, Bishan Singh, the man who had stood on his legs for 15 years, যে 15 বছর ধরে নিজের পায়ে দাঁড়িয়ে ছিল সেই বিশন সিং, screamed, চেঁচালো, and as officials from the two sides rushed towards him, ছুটে গেল তার দিকে, he collapsed to the ground, সে মাটির দিকে পড়ে গেল। There behind the barbed wire, বিখ্যাত সেন্টেন্স, কোয়েশ্চেনও করতে পারে 5 নম্বরের। There behind the barbed wire, barbed wire মানে হচ্ছে কাঁটা তারের বেড়া। On the one side lay India, কাঁটা তারের বেড়ার আর একটা ওপাশে ইন্ডিয়া, and behind the more barbed wire, আরো barbed wire এর পাশে পাকিস্তান, on the other side lay Pakistan. একদিকে ভারতবর্ষ ওয়াঘা বর্ডারের, একদিকে পাকিস্তান। In between on a bit of earth, এই দুটোর মাঝখানে অল্প খানিকটা জমি নিয়ে, which had no name, যে জমির কোনো নাম নেই, কোনো ধর্ম নেই, কোনো জাতি নেই, lay Toba Tek Singh, শুয়ে থাকলো তোবা টেক সিং। একবারে বলেনি কিন্তু বিশন সিং, বলেছে তোবা টেক সিং, কারণ তোবা টেক সিং ইজ দ্য সিম্বল অফ দ্য হিউম্যানিটি, মানবতার সিম্বল। সেই মাঝখানের মাটিতে ভারতবর্ষ এবং পাকিস্তানের এই দুই বার্ড ওয়্যারের মাঝে, দুই কাঁটা তারের বেড়ার মাঝে তোবা টেক সিং শুয়ে থাকলো, বিশন সিং শুয়ে থাকলো, হয়তো মানবতার মৃত্যু ঘটলো। এইখানেই গল্প শেষ করেছেন।
আমাদের লেখক মান্টো। তো এই হচ্ছে তোবা তেক সিং এর গল্প। দিস ইজ দ্য স্টোরি অফ দ্য তোবা তেক সিং। এবার বিষয়টা হচ্ছে যে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। আমি অলরেডি তোমাদের যে স্টাডি মেটেরিয়ালটা দিয়েছি, দেখো যে আমি একটা 10 মার্কস কোয়েশ্চেনের লিস্ট করে দিয়েছি। 10 মার্কস কোয়েশ্চেনে যেটা খুবই পড়তে পারে সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি। If you have to write about the significance of the title of the story, you have to talk about the location of Toba Tek Singh, that it is particularly a city and capital of the Toba Tek Singh district, rightly now located in the Pakistani province of the Punjab. But the district is named after the Sikh religious figure Tek Singh. Toba মানে হচ্ছে পন্ড, টেক সিং যে ওয়াটার সার্ভ করতো, কাইন্ড হার্টেড ম্যান, সিম্বলাইজিং হিউম্যানিটি, সিম্বলাইজিং হিউম্যান ফিলিংস, সেটাকে রেফার করছে এই গল্পতে। এই বলেই তোমাদের টাইটেলটা শুরু করতে হবে। এবং তোমাদের এই গল্পের বেসিক্যালি এই যে লুনাটিক্সদের যে এক্সচেঞ্জ, এবং সেখানে এই বিশান সিং যে একটা ক্যারেক্টার, যে বারবার তার এই বাড়িতে এই তোবা তেক সিং which symbolizes for him memory, তার কাছে স্মৃতি। তোবা তেক সিং অনেকের কাছে হিউম্যানিটি, অনেকের কাছে মানবতা, তার কাছে এই জায়গাটা হচ্ছে জায়গার স্মৃতি, যেখানে সে তার ফেলে আসা, ছেড়ে আসা গ্রাম, তার বাফেলেগুলোকে সেখানে ফেলে এসছে। এই জায়গায় সে ফিরতে চায়, একটা ইটার্নাল অ্যাট্রাকশন ফর হিম। এইটা তার কাছে কি সিম্বল, সেটা তোমাদেরকে বলতে হবে। এই গল্পের সামারিতে সেটা লেখা আছে। এই সামারি এবং ওই টাইটেলের প্রথম অংশটা বললেই মোটামুটি টাইটেল of the Toba Tek Singh signify করবে, এবং how at the end of the story Bishan Singh himself is being transformed into Toba Tek Singh। Bishan Singh কিভাবে Toba Tek Singh এ ট্রান্সফর্ম করা হচ্ছে, সে কিভাবে Toba Tek Singh এ প্রায় ক্যারেক্টারটা প্রায় Toba Tek Singh এ পরিণত হচ্ছে একটা হিউম্যান সিম্বল। এই একদিকে বার্ড ওয়্যার পাকিস্তান, একদিকে বার্ড ওয়্যার অফ ইন্ডিয়া, তার মাঝখানে নো ম্যানস ল্যান্ডে Toba Tek Singh শুয়ে আছে। তার ক্ষেত্রে পার্টিশন ম্যাটার করে না, তার ক্ষেত্রে জাতিগত বৈষম্য, ধর্মের বৈষম্য ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে মানবতা। তো নিজে কিভাবে এই মানবতার সিম্বলে পরিণত হচ্ছে, তাই দিয়ে গল্পটাকে তাই দিয়ে টাইটেলের আনসারটাকে লিখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোয়েশ্চেন হচ্ছে থিম অফ দ্য মেন্টাল ইলনেস অর ম্যাডনেস। 10 মার্কসের কোয়েশ্চেন মোটামুটি লিখে দিয়েছি। মেন্টাল ইলনেস এই গল্পের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এন্ডিওরিং এবং ডিফাইনিং ফ্যাক্টর। এই গল্পে আমরা দেখতে পাচ্ছি যে কটা লুনাটিক্স এর ডেসক্রিপশন, যে কটা ইনমেটস এর ডেসক্রিপশন আছে লাহোর ইনসেন অ্যাসাইলামে, তারা প্রত্যেকেই লুনাটিক। কিন্তু যে প্রশ্ন বারবার লেখক আমাদের দিকে ছুঁড়ে দিচ্ছেন সেটা হচ্ছে হু ইজ দ্য রিয়েল লুনাটিক? Those government machinery or officials who have taken the decision of carrying out the lunatics from one place down to another, এই লুনাটিক্স এর এক্সচেঞ্জ করাটা, যেটা পার্টিশনে পারমিশন দিয়েছে, তারা কি আসল লুনাটিক? কারা ম্যাড? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা বারবার আমাদের লেখক আমাদের ছুঁয়ে দিচ্ছে। The character of the Bishan Singh represents a symbolic commentary on the trauma and displacement. আমি আগেই পার্টিশনের ট্রমা কি জিনিস নিয়ে আলোচনা করেছি শ্যাডো লাইন্স পড়া থেকে। ট্রমা মানে হচ্ছে বিলেটেড পেন, যে পেনটাকে সে পরে ফিল করে, যেটা মেমোরির মধ্যে ক্যারি করে। দ্য ট্রমা অফ মলেস্টেশন, দ্য ট্রমা অফ দ্য রেপ, দ্য ট্রমা অফ অ্যান অ্যাক্সিডেন্ট, যেটা পরে তার মেমোরির মধ্যে থেকে যায়। এবং এই ট্রমা অফ ডিসপ্লেসমেন্ট, একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে আসার যে ডিসপ্লেসমেন্টের যে ট্রমা, ছেড়ে আসার যে ট্রমা বিশান সিং ফিল করছে। His intense suffering reflects that of partition refugees. The constant questioning and demands to know about his homeland. Where is Toba Tek Singh? These are evocative of fractured identities and loss of the sense of the belonging. তার আইডেন্টিটি ফ্র্যাকচার্ড হয়ে গেছে, ভেঙে গেছে, ভেঙে চুড়ে এক একটা হয়ে গেছে। সে ভারতবর্ষের না পাকিস্তানের সে নিজেই জানে না। Perhaps his character is also a reflection of Manto's own suffering and confusion about identity in the wake of his move to Lahore. অনেকে বলে বিশান সিং এর ক্যারেক্টারটা এরকম অনেক চরিত্রই যেগুলো মান্টো ক্রিয়েট করেছেন। মান্টোর নিজের যে সাফারিং এবং কনফিউশন, আমরা জানি এই গল্প যখন মান্টো লিখেছেন, হি ওয়াজ হিমসেলফ আ রেসিডেন্ট অফ দ্য মেন্টাল অ্যাসাইলাম। সে নিজে পর্যন্ত এই মেন্টাল অ্যাসাইলামের ইনমেট এক সময় ছিল, পাগল হয়ে গিয়েছিল। বম্বে থেকে যখন তাকে লাহোরে জোর করে মুভ করানো হয়, জোর করে মুভ করে আসেন, তখন তার নিজের যে মেন্টাল স্টেট
যে মেন্টাল সাফারিং, যে কনফিউশন, তাকে সিম্বলাইজ করছে এই এই যে মুভিং অ্যাওয়ে, এই যে একটা জায়গা থেকে একটা জায়গাতে তাকে জোর করে নিয়ে চলে আসা, এটাকে সিম্বলাইজ করছে। So a theme of the mental illness and madness is another very important symbol. Harish Narang, একজন বিখ্যাত critic, he expresses that Manto's Tobatek Singh does not talk about the lunacy of the victims, but it is the use of force that becomes lunatic. যে ফোর্স ইউজ করে প্রত্যেকটা লুনাটিককে বাসের মধ্যে তোলা হচ্ছে, thrown away into the bus. The power exercising authority has been brutal and this is the act of the lunacy. যে পাওয়ারটা দেখাচ্ছে এই গল্পে পাকিস্তান এবং ভারতবর্ষের অথরিটির পাওয়ার, তাদের এক্সারসাইজিং অফ দ্য অথরিটি, জোর করে এই মানুষগুলোকে ইনহিউম্যানলি বাসের মধ্যে তুলে ঠান্ডার মধ্যে দুটো বর্ডারকে পার করা হচ্ছে। এই যে এক্সারসাইজিং অফ দ্য পাওয়ার, that becomes the part of the lunacy. Bishan Singh is ironically presented as a lunatic. He is extreme victim but not real lunatic. He is just merely a victim of the lunacy on the part of the bureaucracy and government, but he is not the real lunatic to government. এই আয়রনির মধ্যে দিয়ে শেষ হচ্ছে আমাদের শর্ট স্টোরি তোবাতেক সিং। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 10 নম্বর এটা আসতে পারে। একটা মেন্টাল ইলনেস বা ম্যাডনেস বললাম, একটা টাইটেল, আর একটা অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ট্রমা অফ দ্য পার্টিশন। তো সেখানে তোমাদের এই পার্টিশনের যে ধারণাটা, দ্য কনসেপ্ট অফ দ্য পার্টিশনটা তোমরা অলরেডি জানো শ্যাডো লাইন্স পড়তে গিয়ে, সেটা তোমাদেরকে আরেকবার, হোয়াট ইজ পার্টিশন? ইট অ্যাকচুয়ালি মিনস আ কাইন্ড অফ গ্রেটেস্ট ডিভিশন বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, যেখানে অলমোস্ট 10 to 12 মিলিয়ন পিপল বিকামস হোমলেস। এই যে ছবি দেখতে পাচ্ছ, হাজার হাজার মানুষ ট্রেনের উপরে, তার উপরে বহু মানে বিভিন্ন ধরনের গ্রেন এন্ড আদার থিংস ডিসপ্লেসড হয়ে একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছে, ট্রেনের মধ্যে মার্ডারিং হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে মানুষকে। এই যে ডিসিশন, যেটা ক্লেমেন্ট অ্যাটলি প্রথম অ্যানাউন্স করেছিল অ্যাজ এ প্রাইম মিনিস্টার, লর্ড মাউন্টব্যাটেন সেটাকে স্বীকৃতি দেন এবং র্যাডক্লিফ লাইন টানা হয় ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে দিয়ে। মোহাম্মদ আলী জিন্নাহ এবং আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, দেখতে পাচ্ছ যে কন্ট্যাক্ট সাইনিং হয় এবং তার মধ্যে থেকে এই সাইরিল র্যাডক্লিফ এই ম্যাপ টানে এবং একটা অদ্ভুত ব্রুটাল আউটকাম অফ দ্য পোলারাইজেশন। ইমাজিন 12 মিলিয়ন পিপল বিকামিং রিফিউজিস ওভারনাইট। একদিনে 12 মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, মানে 1.2 crore, মানে 1 কোটি 2 লক্ষ, 1 কোটি 20 লক্ষ মানুষ, 1 কোটি 20 লক্ষ, 1 কোটি 30 লক্ষ মানুষ এক রাত্রের মধ্যে রিফিউজ হয়ে গেল। তখন ভারতবর্ষের টোটাল জনসংখ্যা ছিল 33 কোটি, এত তো ছিল না। এত কোটি মানুষ একটা দেশ থেকে আর একটা দেশে যাচ্ছে, কোনো গভর্নমেন্ট কোনো অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছে না, খালি ট্রেন চালাচ্ছে। কেউ মারা গেলে তার দায়িত্ব গভর্নমেন্টের নয়। এই কনটেক্সটে তোবাতেক সিংকে দেখতে হবে যে কেমন করে এই যে একটা, তার কোনো নিজের আইডেন্টিটি নেই, সে বারবার চাইছে তার নিজের দেশের মাটিতে ফেরত যেতে, কিন্তু ফেরত যেতে পারছে না। তার যে এই যে অ্যাগনি, তার যে ক্রাইসিস, এইটাই এই র্যাডক্লিফ লাইনের ড্রয়িং এর ফলে, যে এই যে মানে আমরা তো বলে দিলাম পার্টিশন, যে আজকে এইটা একটা ভারতবর্ষ, এইটা পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু এই মানুষগুলোর যে কষ্ট, সেই কষ্টটা মান্টো আমাদেরকে দেখিয়েছে। In Manto's story, the discourse of madness emerges at different levels of signification, making it powerful satire not only for partition but also of the political decision making that brought into being. একটা ভয়ঙ্কর বিদ্রুপাত্মক রচনা এই গল্পের মাধ্যমে মান্টো করেছেন, যেটা শুধুমাত্র পার্টিশনকে নয়, এই যে পলিটিক্যাল ডিসিশন মেকিং, যে রাজনৈতিক ডিসিশন অফ পার্টিশন, তাকে পর্যন্ত। অ্যান্ড অলোক ভাল্লা, একজন বিখ্যাত অধ্যাপক, পার্টিশন ন্যারেটিভের একজন বিরাট বড় স্কলার, ওনার সঙ্গে মিট করার আমার সৌভাগ্য হয়েছিল একটা সেমিনারে। তো অলোক ভাল্লা says that there is a single common note which informs nearly all the stories written about partition and the horror it unleashed, a note of utter bewilderment. প্রত্যেকে কনফিউজ, bewilderment মানে কনফিউজ, জানে না এই ক্যারেক্টারগুলো এরা কি করবে, এরা প্রত্যেকে ট্রমাটাইজড, এরা সত্যি জানে না যে এর মধ্যে দাঁড়িয়ে এরা কি করবে। It is this sense of bewilderment, the tormenting feeling of being trapped in an inhuman dilemma, একটা অমানসিক ডিলেমার মধ্যে, কোন দিকে যাব, ভারতে না পাকিস্তানে।
যেখানে আমার জমি পড়ে আছে সেখানে, নাকি যেখানে গেলে আমাকে মানুষ মেরে ফেলবে সেদিকে না গিয়ে আমার দেশে ফিরে যাব? which lies at the heart of the story of the Tobatek Singh. এটাই তোবাতেক সিং এর মেন গল্প। As Khalid Hassan says, what Manto finds incomprehensible is why they, the Hindu, Muslims and Sikhs turned on each other. কেন হিন্দু মুসলিম শিখ একে অপরের সঙ্গে মারামারি করে, কেন রক্তক্ষরণ করে, এইটা মান্টো বোঝে না। এইটা মান্টো সত্যি ইট ফাইন্ডস ইনকম্প্রিহেন্সিবল। মানুষ কেন মানুষকে মারে সেটা মান্টো সত্যি বুঝতে পারে না। Turned on each other with such savagery at a time which should have been their greatest moment of joy, independence from the alien rule. সেই সময়টা তাদের তো গ্রেটেস্ট মোমেন্ট অফ জয়, কারণ তারা স্বাধীনতা পেয়েছে, তারা মুক্তি পেয়েছে ব্রিটিশ কোন্দল থেকে, ব্রিটিশদের হাত থেকে। তো সেই সময়টাতে তারা যে বিরাট বড় মানে একটা সেলিব্রেশন করবে, তার বদলে তারা এই এলিয়েন রুলের হাত থেকে মানে মুক্তি পাওয়ার জন্য, এই যে ব্রিটিশ রুলের থেকে মুক্তি পাওয়ার যে সেলিব্রেশন, সেটা না করে তারা একে অপরকে মারছে, রক্তক্ষরণ করছে। কেন করছে সেটা মান্টো সত্যি বুঝতে পারে না। and this is why in this story Tobatek Singh, Manto raises questions without offering any judgment of his own, which is again so typical of his perspective of life. কোনো ধরনের জাজমেন্ট না দিয়ে তিনি কিছু প্রশ্ন তুলেছেন যে সত্যি কে পাগল, সত্যি কে মেন্টাল অ্যাসাইলামের পার্ট। সো এইভাবে আমরা মোটামুটি বলতে পারি আমরা এই গল্পটাকে এখানেই মোটামুটি শেষ করতে পারি। সো দিস ইজ মান্টোজ ন্যারেটিভ অফ তোবাতেক সিং। বড় 10 নম্বরের প্রশ্ন, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য ন্যারেটিভ, থিম অফ দ্য ম্যাডনেস এন্ড ইনস্যানিটি, trauma of the partition as depicted in the story, and character of Bishan Singh. Hello. আচ্ছা, আমি বলছি আমি ক্লাসটা নিয়ে কল ব্যাক করছি, ঠিক আছে? না না ঠিক আছে, কল ব্যাক করছি, আমি ক্লাস নিয়ে কল ব্যাক করছি। সো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এই 4টে প্রশ্ন মোটামুটি তোমাদের বড়তে আসতে পারে, শর্ট কোয়েশ্চেনে অনেক কিছু আসতে পারে। শর্ট কোয়েশ্চেনে যেটা আসতে পারে সেটা হচ্ছে ওই লুনাটিক্সদের বিভিন্ন কাজকর্ম, অনেকগুলো লুনাটিক্সদের অ্যাক্টিভিটি বলেছি, রেডিও ইঞ্জিনিয়ারের একটা অ্যাক্টিভিটি বলেছি যে গাছের ওপরে উঠে বসে আছে, অন্যান্য লুনাটিকরা বসে আছে। তারপরে হু ওয়াজ ফাজলদ্দিন, ফাজলদ্দিনকে ওর বন্ধু ফাজলদ্দিন কেমন করে তার গ্রামের ডেসক্রিপশন দিচ্ছে, সেটা শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে এই ইনমেটদের যে ডেসক্রিপশন, একজন নিজেকে কায়েদে আজম বলে ক্লেম করছে, মোহাম্মদ আলী জিন্নাহ বলে ক্লেম করছে, সেটাকে এই ইনমেটদের বিভিন্ন অ্যাক্টিভিটি এবং কেমন করে হাউ তোবাতেক সিং ডায়েড, কেমন করে মারাই গেল, যদিও ক্লিয়ারলি ডেথের কথা বলেনি এই গল্পতে, কিন্তু কেমন ভাবে এটা হলো, এই গল্পটা দিয়ে কেমন ভাবে শেষ হলো, দ্য এন্ডিং অফ তোবাতেক সিং, এই নিয়ে শর্ট কোয়েশ্চেন তোমাদের পড়তে পারে। তো দিস ইজ বেসিক্যালি Tobatek Singh. বলো, any question? না স্যার নেই। স্যার বলো। স্যার কোশ্চেন নেই, বলছিলাম ওই যে ওই নামটা না ভুল বললাম। ও কি নামটা ছিল বলো? অভিনন্দন হবে। অভিনন্দন, ঠিক ঠিক। সো আমরা এইভাবে তোবাতেক সিং এর পুরো ন্যারেটিভটা শেষ করলাম, টেক্সট এবং কোয়েশ্চেন আনসার ডিসকাশন মোটামুটি করলাম। আমি যে স্টাডি মেটেরিয়ালটা দিয়েছি একটু দেখলেই মোটামুটি কোয়েশ্চেন আনসারের জায়গাগুলো বুঝতে পারবে, লিখতেও পারবে। তো আমি আলাদা আলাদা করে হেডলাইনও করে দিয়েছি যে পার্টিশনের জন্য কোন অংশটা, ম্যাডনেসের জন্য কোন অংশটা টাইটেলের জন্য, আর কোন অংশটা স্টোরির সামারি। তো এই হচ্ছে মোটামুটি তোবাতেক সিং এর গল্প। পরের দিনের ক্লাসে আমরা মুভ করব কিসে? আমরা পরের দিনের ক্লাসে মুভ করব ফাইনাল সলিউশনস বাই মানিক বন্দ্যোপাধ্যায়, আমাদের লাস্ট ডিটেল টেক্সট। এটা পড়াবার মাধ্যমে আমি মোটামুটি তোমাদের সিলেবাসের সমস্ত ডিটেল টেক্সট শেষ করে দেবো। আর একটাই বাকি থাকবে, লালতিকা অনন্তরামস লিফ ইন দ্য স্টর্ম, ওটা সম্ভবত অনির্বাণ পড়াবে। তো ব্যাস মোটামুটি আমার শেষ। এরপরে দাঁড়াও, আমি just stop the recording. Stop the recording.